আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকাল আমার ভিডিওটা আপলোড করার পর থেকেই মনে মনে ভেবে রাখছিলাম আজকে আর কোনো রোস্টিং ভিডিও আপলোড করব না। ইচ্ছা ছিল আজকে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করব, কারণ গতকাল আমার মোবাইলে খুব সুন্দর কিছু ভিডিও করে রাখছিলাম। ভাবছিলাম আমার মোবাইল থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে, মোবাইলের মেমোরিতে জায়গা কম, তো মেমোরিটা খালি করার জন্য সেই সুন্দর ভিডিওগুলো দিয়ে একটা ফ্যামিলি ব্লগ বানিয়ে আপলোড করে দিব। মোবাইল থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে মোবাইলের জায়গাটা খালি করব। কিন্তু আমি যে নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধোলাই করি, তারা কত জঘন্য চরিত্রের নোংরা অমানুষ বা রাতের রাজারানী, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তাই আমি যেরকমটা ভেবে রাখি বা চিন্তা করে রাখি সেই অনুযায়ী সবসময় ভিডিও আপলোড করতে পারি না। ওই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা তাদের গালগুলো আমার সামনে বাড়িয়ে দেয় তাদেরকে জুতাপিটা করার জন্য, ঝাঁটাপিটা করার জন্য। সেই জন্য আমার এই সুন্দর ভিডিওগুলো অন্য কোনো দিন আপলোড করার চেষ্টা করব। আজকেও ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ইচ্ছা মতো জুতা পিটা, এই যে ঝাঁটা পিটা, ঠেঙ্গা, আইকেওলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, বট গাছ, তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ ইত্যাদি 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 বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে শাস্তি দেওয়ার চেষ্টা করব। তো গতকালকে এই হাগু খাইছ এবং মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনিকে ধোলাই করতে গিয়ে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ও ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করতে পারিনি সময়ের অভাবে। তো তাদেরকে ধোলাই করাটাই বেশি জরুরি ছিল। এরপরে আবার ওই হাগু খাইসর বড় ভাই বা মাল্টি ফেলাক, মাল্টি নোংরার বড় ভাই ওই সিহা মুইক্কা থ্যালাসেমিয়ার রোগী ফকিন্নির বাচ্চা ঘেউ ঘেউ করতে চলে আসছে যে সবাইকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে ল্যাং মেরে ফেলে দিয়ে এই ফকিন্নির বাচ্চা, এই সিহা মুইক্কা থ্যালাসেমিয়ার রোগী তার গালটা আমার সামনে বাড়িয়ে দিছে আগে জুতা পিটা খাওয়ার জন্য। তো তার ইচ্ছাটা আমি পূরণ করব না কেন? তো আজকে এই ফকিন্নির বাচ্চাকে, থ্যালাসেমিয়ার রোগী বা সিহামুক্কা চিকার বাচ্চাকে কিছু ধোলাই করে বা জুতা পিটা করে তারপর অন্য নোংরা মানুষকে বা রাতের রাজা বা রানীকে ধোলাই করার চেষ্টা করব। তো এরপরেই এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের পালা চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে শুরুতেই ইয়েভাবে জোরালো ভাবে অনুরোধ থাকলো, আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, আমার ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে বা শুনলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অজানা থেকে যাবে, আপনারা মিস করে যাবেন। তখন আবার আগা মাথা অনেক কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ঠিক আছে? তো এই ফকিন্নির বাচ্চা, এই থ্যালাসেমিয়ার রোগীকে, এই সিহামুক্কা ফকিন্নির বাচ্চাকে ধুলাই করার জন্য আপনারা অনেকেই গতকাল থেকে আমার কমেন্ট বক্সে অনুরোধ করে রাখছেন, কমেন্ট করে রাখছেন। তো সেই জন্য তাকে ধুলাইটা করি। আর সে কি করে গেছে সেটা তো আপনারা জানেনই। এরপরেও যারা তাদেরকে একবারে বয়কট করছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি ওনাদের সুবিধার্থে এই সিহামুক্কা থ্যালাসেমিয়ার রোগীর অপরাধের কথাটা এখানে উল্লেখ করে যাচ্ছি। সে থাম্বনেল দিছে, স্বামী স্ত্রী দুজনে মিলে কিছু মানুষের প্রশ্নের জবাব দিলাম। প্রথমেই এই যে এইখানে এই ফকিন্নির বাচ্চা, এই কি বলবো এটা, কি বলবো, এটা শরীরে আছে, এটাই কি, এটা মারবো কোথায়? ফকিন্নির বাচ্চা, সিহার বাচ্চা, সিহা শরীরে নাই একটা চড়ুই পাখির গোস্ত, এটা যদি আমি এটা দিয়ে একটা বাড়ি দিই, দুইটা বাড়ি দেওয়ার মতন জায়গা খুঁজে পাওয়া যাবে? বা একটা জুতা দিয়ে বাড়ি মারলেই তো সে 100 হাত বা 100 মাইল দূরে গিয়ে পড়বে, উড়াল দিয়ে মশা মাছির মতো। তারপর আরেকটা বাড়ি আমি কোথায় দিব? এরপরে ওই ফকিন্নির বাচ্চা, রাতের রাজা, এটাকে আর কি বলা যায়? আমি বিশেষণ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? কখন তোরা স্বামী স্ত্রী দুইজনে মিলে কিছু মানুষের জবাব দিতে আসলি? পুরো ভিডিও জুড়ে তো তুই একা একাই ঘেউ ঘেউ করলি, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। তোর ফাইলে রে ফকিন্নির বাচ্চা, সত্যি সত্যি
মশার মতো, মানে দুইটা জুতা একসাথে নিয়ে বাড়ি দিয়ে একদম মানে ইয়ে করে ফেলতাম, চ্যাপটা করে ফেলতাম, ছোট লোক ফকিন্নি। আর টাইটেল দিছে কিছু মানুষের প্রশ্নের জবাব দিতে বাধ্য হলাম। তো কিছু মানুষের প্রশ্নের জবাব দিতে বাধ্য হইল আবার স্বামী স্ত্রী মিলে। তো তার স্ত্রী বা তার বড় বোন, তার বউ তো বয়সে তার সাথে অনেক বড়, ঠিক আছে, তো ওটাকে আপাতত বাদই দেই, ঠিক আছে, সে কোনো কথা বলে নাই। তো দোষ করলে এই সিহামুক্কা থ্যালাসেমিয়ার রোগী করছে, তার বউ তো শুধু তার ভিডিওতে বসেছিল, সেখানে মানে কি বলবো মুস্কি মুস্কি হাসছে, কোনো কথাবার্তা বলে নাই। তাই আপাতত ওই বেচারিকে বাদই দেই, ঠিক আছে। তো সে এই যে কিছু মানুষকে জবাব দিতে আসার কথা বলে, জবাব দিবে বলে সে রোস্টারদেরকে নিয়ে কথা বলতে আসছে, ঘেউ ঘেউ করতে আসছে, রোস্টারদের সাথে উঁচু গলায় ঘেউ ঘেউ করতে আসছে, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। সে বলতে আসছে এই যে তার বোনকে কেন্দ্র করে যে মানে দুশ্চরিত্রা ইয়ে মাল্টি ফ্লাক, বহু ছিদ্রযুক্ত, মাল্টি নোংরা, গত কিছুদিন ধরে মানে কোথায় খাট কাঁপাইতে গেছে বা মানে তার ব্ল্যাক হোল ভাড়া দিতে গেছে বা বিক্রি করতে গেছে, নষ্টামি নোংরামি করতে গিয়ে তার কোনো হদিশ নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইটা নিয়ে তাদেরই ভিউয়ার্সরা তাদেরকে প্রশ্ন করতেছে, তাদের কাছে কৈফিয়ত চাচ্ছে যে এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরা গেল কোথায়, তাকে দেখা যাচ্ছে না, এটা সেটা। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে তাদেরই আত্মীয়, তাদেরই ফুফাতো ভাই তার চ্যানেলে এসে মানে ঘোষণা দিয়ে গেছে, জানান দিয়ে গেছে বা ইয়ে করে গেছে যে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা তার চাহিদা পূরণ করতে বা মানে তার ব্ল্যাক হোল ভাড়া দিয়ে অধিক টাকা উপার্জন করার জন্য শুধু সিঙ্গাপুরে গেছে, যে সিঙ্গাপুরে অনেক ইয়ে আছে, মানে এইসব ব্ল্যাক হোলের ব্যবসাটা সেখানে খুব ভালো চলে, তলদেশ ভাড়া দেওয়ার কাজটা বা তলদেশ মানে ইয়ে খাট কাঁপানোর কাজটা সেখানে খুব ভালো, সেখানে বাজার ভালো, পয়সা বেশি পাওয়া যায়, ইনকাম ভালো হয়। সেই জন্য এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরা সিঙ্গাপুরে গেছে। কিন্তু মাল্টি ফ্লাক মাল্টি নোংরা একটা ভিডিওতে বলছিল যে সে ইন্ডিয়া যাবে, কেন যাবে, কি করতে যাবে, এগুলো মানে মাল্টি ফ্লাক নিজের মুখে বলে নাই। যে সে চিকিৎসার জন্য যাবে, না ভ্রমণের জন্য যাবে, না তার কোনো নাগরকে নিয়ে বা রাতের রাজার সাথে খাটকা পাইতে যাবে, না হানিমুন করতে যাবে, এই সব বিষয়ে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা বিস্তারিত কোনো কথা বলে নাই। কিন্তু ইয়ে মাল্টি ফ্লাগের ফুফাতো ভাই বা সিহামুক্কা থ্যালাসেমিয়ার রোগীর বা হাগু খাইসর ফুফাতো ভাই বা মাগিনোর সাগিনোর মেকাপুতুরি সবার তাদেরও ফুফাতো ভাই, সে এসে আগ বাড়িয়ে ঘোষণা দিয়ে গেছে যে মাল্টি ফ্লাগ মাল্টি নোংরা সিঙ্গাপুরে গেছে। তো সিঙ্গাপুর সে যদি মানে সত্যি সত্যি যাইতো কোনো বিশেষ কাজে বা কোনো ইয়েতে যাইতো, মানে তারা যেই পরিমাণ ইয়ে যে তারা সেটা দেখাইতো, ঠিক আছে। তো সেখানে কোনো অবৈধ কাজ করতে গেছে বলেই বা আদতে সত্যি সত্যি মানে দেহ ব্যবসা করার জন্য হয়তো বা গেছে, বা নষ্টামি নোংরামি করার একদম খাস বাংলা যেটা, যে পতিতাবৃত্তি করার জন্য কোথাও গেছে, একটা দেশে থাকুক আর সিঙ্গাপুরে থাকুক আর ইন্ডিয়াতে থাকুক, এইরকমই কোনো একটা কাজ করতে, জঘন্য ধরনের একটা কাজ করতে গেছে বলেই সে বলতে পারতেছে না, আর সে ভিডিও আপলোড করে সেটা দেখাইতে পারতেছে না। আর এই জন্য অনেক ভিউয়ার্সরা তাদেরকে প্রশ্ন করতেছে যে আপনাদের বোন গেল কোথায়, মাল্টি ফ্লাক মাল্টি নোংরা কোথায় গেল। তো এই থ্যালাসেমিয়ার রোগী সিয়ামুক্কা ফৈনির ঘরে ফৈনি, এটা তোদের ভিডিওতেই তোদের ভিউয়ার্সরা কমেন্ট করতেছিল। তো হাতে গুনা 2-4 জন রোস্টার এটা নিয়ে ভিডিও করে একটু প্রশ্ন করছে যে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা গেল কোথায়। তোরা যেখানে একটা পাদ মারলেও সেটা নিয়ে ভিডিও করে ব্যবসা করিস, ভিউয়ার্সদের কাছে এইসব নষ্টামি নোংরামি মানে শেয়ার করে ভিউয়ার্সদের দান দক্ষিণায় তোরা জীবিকা নির্বাহ করিস, সেইখানে এত বড় একটা ঘটনা যে মাল্টি নোংরা নষ্টামি নোংরামি করতে বা খাটকা পাইতে বা দেহ ব্যবসা করতে সিঙ্গাপুরে চলে গেছে বা ইন্ডিয়াতে চলে গেছে, এটা তোরা বলবি না, ভিউয়ার্সরা তোদের কাছে কৈফিয়ত চাইবে না, এটা তোরা ভাবিস কিভাবে? মানে এইসব মানে গাঁজাখুরি চিন্তা ভাবনা তোদের মাথায় আসে কিভাবে? আর ভিউয়ার্সদের এইসব প্রশ্নের সম্মুখীন হয়ে এইসব প্রশ্ন দেখতে দেখতে কিছু রোস্টাররা এটা নিয়ে ভিডিও করছে। তো তুইও তো
এটাকে পুঁজি করে ভিউজ বাণিজ্য করতে আসছিস, সেইটা বল যে তোদেরও ভিউজ দরকার, যে তোরা এই যে সামান্য ঠুনকো একটা বিষয় নিয়ে মানে আজাইরা গলাবাজি চাপাবাজি করতে এসে ভিউজ বাণিজ্য করতে এসে এই গুলো করতেছিলি। তো সেইটা বলতে এসে তুই বলতেছিলি রোস্টারদের মানে মানে রোস্টাররা মরে যাচ্ছে, তোর বোন মাল্টি ফ্লাক মাল্টি নোংরা কোথায় গেছে, রোস্টারদের মাথা ব্যথার শেষ নাই। রোস্টারদের এত মাথা ব্যথা কেন, কে বা কোন রোস্টাররা? তো তোদের সবার জম আমি কিবরিয়া মানে এই যে এখনকার এখনো পর্যন্ত এই যে মাল্টি নোংরা 10-12 দিন ধরে নিখোঁজ, যে মাল্টি নোংরা কোথায় গেল, কার সাথে খাটকা পাইতে গেল, না কোথায় দেহ ব্যবসা করতে গেল, সে যে তোর বোন দৌলতদিয়া ঘাটে বা কি জানো পতিতাপল্লীতে, নষ্টাপল্লীতে, যৌনপল্লীতে ব্যবসা করতে গেছে, না পাটুরিয়া ঘাটে নষ্টামি নোংরামি করতে গেছে, এটা নিয়ে ভিউয়ার্সদের বা রোস্টারদের কেন এত মাথা ব্যথা? বা তোর বোন যদি বাড়িতে থাকে বা হাসপাতালে থাকে, এটা চিন্তা করবি তোরা, যে তোদের মাথা ব্যথা থাকবে যে মানে এটা নিয়ে যেন ভিউয়ার্সরা মানে কি জানো ভিউয়ার্সদেরকে বলিস নাই, রোস্টারদেরকে বলছিস যে রোস্টাররা তো নিজেদের কোনো কিছু দেখায় না, কোনো কিছু দেখাইতে পারে না, কিন্তু অন্যের দোষ খুঁজে ঠিকই অন্যকে জুতাপিটা করতে আসে, মানে তোদেরকে জুতাপিটা করতে আসে। তোদেরকে কেন জুতাপিটা ঝাঁটাপিটা করে, এই জন্য তুই কৈফিয়ত চাচ্ছিলি যে তোরা তো কাউকে নিয়ে কোনো কথা বলিস না। এই যে কিছুদিন পর দেশি কুত্তা মাগিনুর মালয়েশিয়ায় যাবে দাঁতের বাগানের কাছে, সেই কথাটাকেও তুই টেনে নিয়ে আসছিস, যে তখন দেখা যাবে যে দেশি কুত্তাকে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে আপনারা ইচ্ছা মতো জুতাপিটা ঝাঁটাপিটা করতেছেন, তখন আবার আমাদেরকে ভুলে যাবেন, মানে তোদেরকে ভুলে যাব, তোদেরকে জুতাপিটা একটু কমিয়ে করব, এটাও বলতেছি। তুই আগে থাকতেই জানিস যে এই মাগিনুর দেশি কুত্তা মালয়েশিয়া যাওয়ার পরে কি পরিমাণ ধুলাই খাবে, ঠিক আছে, যে সেখানে তারা কেন গেছে, কি করতে যাচ্ছে, মানে মাগিনোর কি মানে ফরেনিয়ার কোন রাতের রাজা জোগাড় করছে যার কাছে মানে পৌঁছে দেওয়ার জন্য দেশি কুত্তা মানে মাগিনোরকে সাথে করে নিয়ে যাচ্ছে, বা বুইরা কোনো কাস্টমার খদ্দের জোগাড় করছে মানে যাকে যে দেশি কুত্তা তার মাকে ওই বুইরা রাতের রাজার কাছে নিয়ে যাবে, তো দেশি কুত্তা দালাল সাথে করে মানে ওই যে ব্ল্যাক হোল ফ্যাক্টরি নিয়ে যাচ্ছে, তলদেশ ওলা বা ছিদ্রওয়ালা রাতের রানীদেরকে নিয়ে যাচ্ছে রাতের রাজাদের কাছে তুলে দেওয়ার জন্য। তো এইটা তুই আগে থাকতে জেনে বুঝেই তুই বলতেছিলি যে তখন তোদেরকে ভুলে যাব, তোদেরকে অন্যান্য রোস্টাররা ভুলে যাবে, করবে। তো ফকিন্নির বাচ্চারা এই কথা এইসব মানে বলার সাহস পাস কোথায়? তোর যেসব আত্মীয় স্বজনরা মাগিনোর সাগিনোর মেকাবুতুরি দেশি কুত্তা দাঁতের বাগান যেভাবে মানুষের পাছায় মানে আঙ্গুল দিয়ে রাখতো, করতো, যার ফলে আজকে তাদের এই দিনটা মানে আসছে, তাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে। তারা যদি পরের বদনাম না করতো, এই যে কোনো এক সময় কোথাকার নূর সাবা তারা ছিল, তারপরে আর কে জানো পায়েল মুক্তা তাদের স্বামী বা সন্তান তারা ছিল, এদেরকে নিয়ে কথাবার্তা বলছে, সেটা তো একটা আছে। সবচেয়ে বড় ভুলটা মাগিনুর করছে আমার পাছায় আঙ্গুল দিয়ে, ঠিক আছে। তো মানে সে বুঝতে পারে নাই যে সে মানে কোথায় আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, ঠিক আছে, যে সাপের লেজ দিয়ে সে কান চুলকাইতে আসছিল, বা বাঘের মুখে সে হাত ঢুকিয়ে দিছিল, বা সিংহের মুখে সে হাত ঢুকিয়ে দিছিল। তো সিংহের কামড় খাবে না, সাপের ছোবল খাবে না, কিংকুবরা বাদ দিয়ে আমি রাসেল ভাইপার হইতে পারবো না, তোরা রাসেলস কি জানি বাইসাপ এটা সেটা, মানে তোরা যে কখন কি বলিস না বলিস। তো ফকিনের বাচ্চা তোকে নিয়ে কথা বলতে বলতে আমার সময় অনেক চলে যাচ্ছে। তো তোরা কেন ধুলাই খাস সেইটা তোদেরকে বলে দিলাম, যে তোরা অতীতে এই যে সাপের লেজে পাড়া দিছিস বা সিংহের মুখে বাঘের মুখে হাত দিছিস, সেই জন্য তোদেরকে আজকে এগুলো হজম করতে হচ্ছে, করতে হচ্ছে। তো তোরা কোন পরিবারের সদস্য, তোরা মানে কাদের আত্মীয় স্বজন, সেটা তোরা ভুলে যাস কেন? যে তুই মাগিনুরের মতন একটা জঘন্য চরিত্রের খাটের রানীর, রাতের রানীর, পাট ক্ষেতের রানীর বা ইবলিশের নানির মানে আত্মীয় স্বজন বা চাচাতো ভাই মাল্টিপ্লাক চাচাতো বোন এই সেই, তো তোদেরকে তো সেই জুতা পিঠা ঝাঁটা পিঠাটা খাইতেই হবে। তাদের অনুযায়ী যেহেতু তোরা মানে ইউটিউবে আসছিস, আর ইউটিউব থেকে ভিউয়ার্সদের দান দক্ষিণায় ভিউয়ার্সদের সাথে চিটারি বাটপারি প্রতারণা করে যেহেতু ভিউয়ার্সদের দান দক্ষিণায় তোরা জীবনযাপন করিস, জীবিকা নির্বাহ করিস, তো ভিউয়ার্সরা তোদের কাছে কৈফিয়ত চাইলে সেটা দিতে তোরা বাধ্য। সেটা না দিয়ে তুই কোন সাহসে ঘেউ ঘেউ করতে আসিস যে তোর বোন কোথায় গেছে না গেছে সেটা তোদের ব্যাপার, সেটা নিয়ে তোদের মাথা ব্যথা থাকবে, তোদের চিন্তা। ভিউয়ার্সরা মানে রোস্টাররা যেন চিন্তা ভাবনা না করে,
তোর ভিউয়ার্সদেরকে বলতে পারিস না, রোস্টারদেরকে বলছিস। এই সাহস বা দুঃসাহসটা আর কোনোদিন দেখাইতে আসবি না ফকিন্নির বাচ্চা। তো তোর ভিডিওতে ফকিন্নির বাচ্চা সিয়ামুখ্যা থ্যালাসেমিয়ার রোগী, তোর ভিডিওতে কি ধরনের কমেন্টগুলো আসছে যে তোর বোনকে নিয়ে, তোর বোন কোথায় গেছে না গেছে, কি করতেছে না করতেছে, এগুলো জানার জন্য ভিউয়ার্সরা কমেন্ট করছে। তো সেই কমেন্টগুলোর জবাব দিস না কেন? সেখানে আবার বলতে আসিস যে রোস্টারদের মাথা ব্যথা, রোস্টারদের ঘুম নষ্ট হয়ে গেছে। তো ফকিন্নির বাচ্চা সিয়ামুখ্যা থ্যালাসেমিয়ার রোগী, তোকে আজকে আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে আজকে তোকে যেই ধুলাইটা করলাম এটা সব সময় মনে রাখিস। এরপরে গলাবাজি চাপাবাজি করার আগে এই ধুলাইয়ের কথাটা মনে রেখে তারপরে চাপাবাজি করতে আসিস। আর এই যে তোর বোন বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরা কার সাথে কোথায় নষ্টামি নোংরামি করতে গেছে, বা কোন নিষিদ্ধ পল্লীতে বা পতিতালয়ে, না দেশের বাইরে সিঙ্গাপুর না ইন্ডিয়া, কোথায় যৌন ব্যবসা করতে গেছে বা পতিতাবৃত্তি করতে গেছে, এটা একটু খোলাসা করে বলে যাস, ঠিক আছে? তোরা তো সবকিছু মাল্টিফ্লাক যেখানে যে ইঁদুর মারার জন্য, মানে ইঁদুর মারার ফাঁদ বা আঠা ঘাম কিনে আনার জন্য বাজারে যায়, মেলায় যায় তার মাকে নিয়ে, সেইটাও সে শেয়ার করে যে ভিউয়ার্স কাকে শায়েস্তা করার জন্য আজকে কোথায় গেলাম, ইয়ে করলাম। তুই এইগুলো তোরা শেয়ার করতে পারিস। আর 10-12 দিন ধরে একটা জলযন্ত্র, একটা রাতের রানী, একটা মানে নষ্টা মাগি নাই, তোরা ভিডিও আপলোড করতেছিস না, তার চেহারা কারো ভিডিওতে দেখা যাচ্ছে না। আবার আরেকজন তোদের আত্মীয় এসে বলে যাচ্ছে যে সে সিঙ্গাপুরে এক ফরেনিয়ার রাতের রাজার খাটকা পাইতে গেছে। তো এইটা শোনার পরে, এগুলো জানার পরে কোনো রোস্টাররা বা ভিউয়ার্সরা তোদের কাছে কৈফিয়ত চাইবে না, তোদেরকে কমেন্ট করবে না, তোদেরকে প্রশ্ন করবে না? এটা তোরা ভাবিস কিভাবে? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা। তো আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হ। তোকে নিয়ে এত কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু কথা বলা শুরু করলে কথা থামে না। আর অনেক ফটকামি ফাতরামি তুই করছিস গত কয়েকদিনের ভিডিওতে। এর আগের দিনের ভিডিওতে তুই যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস, মানে তোরা সবাই মানে যেই ধরনের ফটকামি ফাতরামি করে মানে ভিডিওগুলো আপলোড করিস, চিটারি বাটপারি প্রতারণা করিস, এখন তোর যদি অন্য আরেকটা ভিডিও টাইটেল থাম্বনেল পড়ে পড়তে যাই, তাহলে আজকের দাঁতের বাগানকে ধুলাই করা হয়ে উঠবে না। এই জন্য আজকে তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। ওইদিকে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান যে ধরনের চিটারি বাট্টারি প্রতারণা শুরু করছে, ফটকামি ফাতরামি শুরু করছে, এই ব্যবসা মাগিকে, এই জঘন্য রাতের রানীকে আমি মানে কি বলবো, এই যে এটার মধ্যে যদি আমি মানে কি বলবো কয় ইঞ্চি 6 ইঞ্চি প্যারাক গেরেও ইয়ে করে ধারালো করে সূর্যের মতন ইয়ে করে তার তলদেশে গুতাই, মানে ইয়ে করি তার তলদেশটা, তার ব্ল্যাক হোলটা গুতাইতে গুতাইতে ক্ষত বিক্ষত করে ফেলে, সেখানে মানে নাগা মরিচ বেটে দেই, বা যে কামরাঙ্গা মরিচ বা ইয়ে মরিচ, সবচেয়ে ঝাল মরিচ মানে বাটা দিয়ে বা শুকনা মরিচ বাটা দিয়ে সেখানে আবার লবণ ছিটিয়ে দিই। এরপরেও এই মাগির, এই ব্যবসা মাগি দাঁতের বাগানের কোনো লাজ লজ্জা হবে না। তো এই দাঁতের বাগানকে ধুলাই করার জন্য গতকালকে আমার ভিডিওতে অনেক কমেন্ট এসে রয়েছে। তারপরে তো একদম মানে অনেক দেশ থেকে অনেক রিকোয়েস্ট আসছে ফোনের মাধ্যমে, মানে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, এইসব ইয়ের মাধ্যমে। তো সে কি করছে, যেই ধরনের একটা থাম্বনেলের ফৌড লাগাইছে সবার আগে, যে তার কত দুশ্চিন্তা, কত হতাশা, তার মানে কি না কি হয়ে গেছে, কত বড় ক্ষতি হয়ে গেছে। আর থাম্বনেলের লাইনটা কি লিখছে, দেশ থেকে সবার আসার আগে আমারই যেতে হবে দেশে। হ্যাঁ রে, কত বড় একটা মানে দুঃসংবাদ বা মানে অঘটনই বলা যায়, বিপদ আপদ, যেখানে সে তার মা, ভাই, ভাবি, ভাতিজা ভাতিজি সবার টিকিট করে ফেলছে। তারা এই যে আমাদের আগস্টের ফার্স্ট উইকেই তার এখানে যাবে। এর আগে আবার তাকে কেন, কোন বিপদে পড়ে দেশে চলে আসতে হইলো বা দেশে চলে আসতে হবে, ভিউয়ার্সরা যেন হুমড়ি খেয়ে পড়ে তার ভিডিওটা দেখে। এই জন্য এই ফকিন্নির বাচ্চা, এই ব্যবসা মাগি, এই মানে খাটাস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, ব্যবসা মাগি দাঁতের বাগান, এই ধরনের একটা থাম্বনেল লিখলো। তারপরে আরেক লাইন, কি এক ঝামেলা আমার সাথে, কান্নার একটা স্টিকার বা ইমোজি এগুলো। আর টাইটেল, কি এক ঝামেলার মধ্যে পড়লাম, কমা কারো মেসেজ চেক করব না এখন থেকে। ওই হয়নির ঘরে হয়নি, তোরে আবার কে মেসেজ করে? হ্যাঁ, তোর মতন একটা নষ্টা মাগিকে, রাতের রানীকে মেসেজ করার সুযোগটা পায় কোথায় কেউ? মানে অজানা আছে না কেউ চাইলো আর তোকে মেসেজ করে ফেলতে পারলো? হ্যাঁ,
আর সামান্য মেসেজ নিয়ে, যেখানে তোর কমেন্ট বক্স হেল্পফুল রিভিউতে থাকে, আর ইদানিং তো ব্লক করেই রাখিস, ইয়ে করে রাখিস, কমেন্ট করতে পারে না, ইয়ে করতে পারে না। আর মানে অন্য মানে ইউটিউবারদের সবার ইয়ে শুরু করে দিয়েছি, সবার, যে সবাই হয়তো বা এই জিনিসগুলো আপনারা ফেস করেন, এই সেই যে কিছু আগন্তুক মানে মানে অজানা অচেনা কিছু ভিউয়ার্স মানে হঠাৎ করে কমেন্ট করে বা মেসেজ করে দান দক্ষিণা চাইতে আসে, সাহায্য চাইতে আসে। তো এইটা হইতেই পারে, ঠিক আছে, মানে শুধু তোর কাছে চায় না, তুইও সেটা বলছিস, আচ্ছা, মানে তোর কাছে না চেয়েও মানে যে কোনো একটা ভিডিওতে, যে ভিডিওতে কিছু ভিউজ হয়, একটু বেশি ভিউজ হয়, বেশি ভিউয়ার্সদের আনাগোনা থাকে, সেখানে কমেন্ট করে যে আমি হতদরিদ্র, এটা সেটা অমুক সমুক নানান কিছু লিখে, যে আপনাদের যাদের যাদের একটু সামর্থ্য আছে, যে ওই ইয়েকে, কমেন্টকারীকে বা ইয়েকে যেন সবাই সাহায্য করে, এই জন্য সে তার বিকাশ নাম্বার এটা সেটা বা ফোন নাম্বার এটা সেটা দিয়ে রাখে, ইয়ে করে। তো তোর মন চাইলে বা কারো মন চাইলে তাকে সাহায্য করবে, মনে না চাইলে সাহায্য করবে না, এইটা নিয়ে এত বড় একটা দুশ্চিন্তাযুক্ত বা মানে এই ধরনের বিভ্রান্তিমূলক একটা টাইটেল থাম্বনেল তোকে দিয়ে ভিডিও বানাতে হবে, আর এই বিষয়ের উপর এত বগর 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 করে ঘেউ ঘেউ করে কুত্তার মতন ঘেউ ঘেউ করে পুরো ইয়েটা ইয়ে করতে হবে। তো সোজা কথা, তুই আগেই বলতি যে একজন ভিউয়ার্স বা একজন দর্শক আমার কাছে দান দক্ষিণা চাইছে, সাহায্য চাইছে, তো এইরকম ভাবে তুই যদি উল্লেখ করে তোর টাইটেল থাম্বনেল দিতি, তাহলে তো কেউ দেখতে আসতো না। আর এই যে তো তুই হঠাৎ করে তোকে দেশে চলে আসতে হবে, এটার জন্য তোর মাথা, এই যে মাথার মধ্যে এত দুশ্চিন্তা, এই ফকিন্নির বাচ্চা, তোকে কি দেশে আসতে হবে? বেশ্যামাগির বাচ্চা, তো কি বলবো, এইটা আগে ক্লিয়ার করি। যারা তাকে একদম বয়কট করছেন তার ভিডিও দেখেন না, তো তার সন্তানরা, যে তার যে বুদ্ধি প্রতিবন্ধী হাবাগোবা যে সন্তানরা আছে, তারা মানে এই পরিমাণ তাকে অতিষ্ঠ বানিয়ে ফেলছে, অস্থির করে ফেলছে, যে তার মা, ভাই, ভাতিজা, ভাতিজি, তার এই ব্যবসা ভাবি বা মাগিনুর ভাবি কখন তার এখানে যাবে, ইয়ে করবে। তো তার ছেলের পরীক্ষা শেষ, এটা সেটা, এখন তার ছেলের একদম ফ্রি, আর কোনো ইয়ে নাই, সারাদিন এখন দুইটা ছেলে মিলে তার কানের সামনে জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করে, মানে দুইটা একটা আরেকটার সাথে ঝগড়াঝাটি করে। তো এইগুলো দেখে সে এখন পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তো মানে সে যেন দেশে এসে তাদের এলাকায় পাগলাগারতে ভর্তি হইতে পারে, পাবনা মেন্টাল হসপিটালে সে ভর্তি হইতে পারে, এই জন্য তার দেশে চলে আসতে হবে। তো এইটা কোনো কথা? এইটা কোনো কথা? তো ভিউয়ার্স, এই ধরনের ফটকামি ফাতরামি দেখলে এইসব ব্যবসা মাগিদেরকে কি করা উচিত ভিউয়ার্স, আপনারা কোনছেন দিহি? তা আমার মানে বুঝে আসে না যে এই ধরনের ফটকামি ফাতরামি, চিটারি বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি, বেহায়াপনা একদিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 5 দিন দেখার পরে, সহ্য করার পরেও যেসব ভিউয়ার্সরা আবার পুনরায় এইসব ব্যবসা মাগিদের, রাতের রানীদের, নষ্টা মাগিদের ভিডিওতে ক্লিক করে তার ভিডিও দেখতে যায়, তারা কি পরিমাণ জঘন্য চরিত্রের হইতে পারে, যে সবকিছু জানা একদম চাক্ষুষ, যে এই ফকিন্নির বাচ্চারা, এই নষ্টা মাগিরা, এইসব ব্যবসা মাগিরা, রাতের রানীরা এই ধরনের ফটকামি ফাতরামি করে, এই ধরনের চিটারি বাটপারি প্রতারণা করেই মানে জুতা পিটা ঝাঁটা পিটা খেয়েই তারা জীবিকা নির্বাহ করে। তো এইটা জানার পরে, বোঝার পরেও একবার, 2বার, 3বার, সর্বোচ্চ 5বার যখন আমি বুঝে ফেলবো, জেনে ফেলবো, তারপরে কেন তাকে ভিউজ দেওয়ার জন্য তার ভিডিওতে ক্লিক করতে হবে? তাহলে ওইসব টিনের চশমা পরা, অসচেতন, অবিবেচক, মূর্খ ভিউয়ার্সরা মানে কি পরিমাণ মূর্খ, মানে এইটা ভাবলে আমার অবাক লাগে। আমার তাদেরকে দেখতে ইচ্ছা করে, তাদের ভিউয়ার্সদেরকে, যে তোরা আমার ভিডিওগুলো যারা একবার দেখছিস, আর ওই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানীগুলোর ভিডিওগুলো দেখছিস, আমি যাদের সাথে এই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানীগুলোর পরিচয় করিয়ে দিতে পারছি, এটা জেনে বুঝেও এইসব নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের ভিডিও কারা দেখে? তোর কি কারণে দেখিস রে মূর্খ ভিউয়ার্সরা? আমাকে একটু বলে দিয়ে যা, তোদের ইয়েগুলো, ঠিকানাগুলো আমার কমেন্ট বক্সে এসে একটু ইয়ে করে দিয়ে যাস। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছিস, আমার সাধ্য অনুযায়ী যত জায়গায় মানে যাওয়া যায়, গিয়ে গিয়ে সবার সাথে দেখা করা যায়, আমি তোদের মতন মূর্খদেরকে একটু দেখে আসতে চাই। এছাড়া ভিউয়ার্সদেরকে আর বলার মতন আমি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এতক্ষণ যেসব ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, আমি জানি এইসব টিনের চশমা পরা, অসচেতন, অবিবেচক, মূর্খ ভিউয়ার্সদেরকে সারাদিন কথা বলেও
তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব না, এরপরেও শেষবারের মতো আমি সবার কাছে বিনীত অনুরোধ করতেছি যে আপনারা যারা সচেতন এবং অসচেতন আছেন সবাই মানে এই নোংরা অমানুষগুলোকে, এইসব নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদেরকে, এইসব ব্যবসা মাগিদেরকে, রাতের রানীদেরকে বা রাজাদেরকে আপনারা সবাই মানে একযোগে একসাথে বয়কট করেন। তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করেন, তাদের চ্যানেল দেখা বন্ধ করেন। তাদের মতো মানে কি বলবো, তাদের ভিডিওতে কি আছে? চিটারি বাটপারি নষ্টামি নোংরামি বেহায়াপনা প্রতারণা ছাড়া কিছু আছে? শেখার মতো কিছু আছে? তাদের মতন ফকিনীরা আপনাদের এইসব ইয়েকে পুঁজি করে তারা নিজেরা নিজেদের ইয়েগুলো মানে হাসিল করে নিচ্ছে, নিজেরা লাভবান হচ্ছে। আপনারা তাদেরকে দেখে কোনো উপকৃত হচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, গুণাগার হচ্ছেন। ঠিক আছে? তো এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। ঠিক আছে? কতদিন পর্যন্ত এইসব চিটারি বাটপারি প্রতারণা মেনে নেওয়া যায়, সহ্য করা যায় বলেন তো? আমি জানি সারাদিন আপনাদেরকে বললেও আপনারা বুঝবেন না। তো আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ যে আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করার চেষ্টা করবেন, এটাই আমার মূল দাবি। তো আমি এতক্ষণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম মানে সবার উদ্দেশ্যে কিন্তু বলি নাই, এটাও আপনারা একটু ইয়ে করে দেখবেন। আমি শুধু যে টিনের চশমা পরা অসচেতন মূর্খ ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এরপরেও সবাই আমার কথাগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি কি কারণে কথাগুলো বলি, এটা বোঝার চেষ্টা করুন। এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান কত বড় জঘন্য চরিত্রের রাতের রানী ব্যবসা মাগি, এটা ওই মালয়েশিয়ান মানে যে নাগরিকরা আছে ইয়েরা প্রতিবেশীরা, দাঁতের বাগানের প্রতিবেশী আছে, তারাও জেনে গেছে বা বুঝে গেছে, তার চাল চলনে সেটার বহিঃপ্রকাশ ঘটে। ঠিক আছে? দাঁতের বাগান নিজের মুখে এগুলোর মানে প্রমাণ দিয়ে যাচ্ছিল, তথ্য দিয়ে যাচ্ছিল। দুইটা ভিডিওতে এই ভণ্ড বাচাল এই ব্যবসা মাগি টিট গার্ডেন দাঁতের বাগান এই প্রমাণগুলো দিয়ে গেছে যে তাকে নাকি কোন মালয়েশিয়ান মানে দেখে তাকে এবং তার যে বেকা বান্ধবীটা আছে বা তার ভাবিটা আছে, তো তাদের দুইজনকে পেয়ে মালয়েশিয়ান একটা নাগরিক তাদেরকে গালিগালাজ করছে, ধমকাইছে। এখন দাঁতের বাগান বলতেছে যে সে বাংলাতে ওই মালয়েশিয়ানকে তারা বকা দিবে, করবে। তো ওই মালয়েশিয়ান যদি তোদেরকে আরেকবার পায়, তোদেরকে যে আমি তো দূর থেকে তোদের জায়গা মতো মানে আইকলা বাসটা বাস্তবে ঢুকিয়ে দিতে পারতেছি না, করতে পারতেছি না, ওই মালয়েশিয়ান ঠিকই তোদেরকে রোহিঙ্গা পেয়ে করে একদম জায়গা মতো তাল গাছ বট গাছ আর আইকলা বাস ঢুকিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবে ফকিন্নির বাচ্চা। এরপরেও তোর লজ্জা হয় না যে তোকে হয়তো বা তোর ভিডিও চোখে পড়ছে টড়ছে বা ওই লোকটা কি বাংলা শিখে গেছে নাকি কে জানে, আল্লাহ ভালো বলতে পারবে। তো তোকে হয়তো বা ডেকে নিয়ে দুই চারটা জুতা পিটা করতে চাইছিল, কিন্তু ভয়ে সেই লোকের ডাকে তোরা সারা দিস নাই, সেখানে যাস নাই। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা চিন্তা করে নেন বা দেখেন আপনাদের গুরুমাতা, আপনাদের মঠেল, আপনারা যাকে আইঠল হিসেবে দেখেন, দেখে ভালোবেসে তাকে সাপোর্ট করার জন্য, ভিউজ দেওয়ার জন্য তাকে দেখেন, যে তাকে মালয়েশিয়ান নাগরিক জুতা পিটা করার জন্য কাছে ডাকে। তো দাঁতের বাগান ভয়ে সেখানে যায় না। তো দাঁতের বাগান এছাড়াও তার এই ভিডিওতে মানে আরো যে ফটকামি ফাতরামি গুলো করতেছিল, আর এর আগের দিন তার আগের দিন এই তানু মণ্ডলকে নিয়ে বা তার মরা বাপকে নিয়ে, সুর বাপকে নিয়ে, তার ভাইকে নিয়ে, মাকে নিয়ে, তার ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে, তার ডাইনি ভাবিকে নিয়ে মানে গত এক সপ্তাহ ব্যাপী মানে যেই চিটারি বাটপারি প্রতারণা ঘেউ ঘেউ বক বক করে গেল, মানে টাইটেল থাম্বনেলের মধ্যে যে ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা করে গেল, এর জন্য তারা ইচ্ছা মতো ডাবিডা জুতা ভিডা মানে ডিম থেরাপি, মরিচ বাটা, আইকলা বাস, বট গাছ, তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ ইত্যাদি ইত্যাদি দিয়ে তার তলাদেশ দিয়ে ঠেলে দিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আর সেটা সম্ভব হচ্ছে না। এখন যদি তার গতকালকে ও গতকাল না গত পরশু দিনের, গতকালকের জন্য তো এতক্ষণ ধুলাই করলামই, গত পরশু দিন সে যে ফটকামি ফাতরামি গুলো করছে এগুলো তার আগের দিন তো একটা ভিডিও টাইটেল থাম্বনেল পড়ে শোনাতে গেলে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কমপক্ষে 10 মিনিটের দরকার আছে সংক্ষিপ্তভাবে। তো সেই সময়টা আজকে আর হাতে নাই, তাহলে আমার ভিডিওটা আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে বা রাতের রানী খাটের রানী ব্যবসা মাগি দাঁতের বাগানকে এই যে মানে প্যারাকযুক্ত মানে আইক্যওয়ালা বাস তো আছে, আইক্যা তো আছেই, তারপরে আবার প্যারাক গেড়ে তার তলদেশ দিয়ে ঠেলে দিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।